হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা খুব ভালো আছেন। আজকের আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের 1.5 কেজি সিমাই রান্না করব। 1.5 কেজি সিমাই রান্না করতে গেলে কিভাবে আপনারা রান্না করবেন, কতটা পানি দেবেন, সব কিছু আমি আপনাদের সঙ্গে বলে দেব। দেখুন, এখানে কাঁচা সিমাই নিয়ে নিয়েছি, আর সিমাইটা এপিট ওপিট করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে আমি লাল করে ভেজে নিচ্ছি। দেখুন সিমাইগুলো। আর আমি দু রকম সিমাই বানাবো, মোটা সিমাই ঝোল করে বানাবো, আর সরু সিমাইটা আমি শুকনো ঝরঝরে করে বানাবো। তো দেখুন, এখানে আমি সিমাইগুলো ভেজে নিচ্ছি। এগুলো সরু সিমাই ভাজা হয়ে গিয়েছে, মোটা সিমাইগুলো এবার ভেজে নেব আমি। দেখুন, আর সিমাই যখনই ভাজবেন, সিমাইয়ের সঙ্গে সাদা তেল বা ডালডা দিয়ে ভাজবে, তাহলে ভাজাটা ভালো হবে। দেখুন, আমি নাড়িয়ে চাড়িয়ে মোটা সিমাইটাও ভেজে নিচ্ছি। দেখুন, আমার ভাজা হয়ে গিয়েছে অলরেডি। আমি সরু সিমাই রান্নার জন্য এখানে হাঁড়ি বসিয়ে দিয়েছি। দেখুন, আর এখানে আমি 1.5 কেজি সিমাইয়ের জন্য 2 লিটার পানি দিয়ে দিয়েছি। এখানে নারকেল কোরানো নারকেল দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দেব তেজপাতা, এখানে দিয়ে দেব চিনি, দিয়ে দেব 1 কেজি চিনি এখানে লাগবে 1 কেজি সিমাইয়ের জন্য। আপনারা যতটুকু মিষ্টি খান ততটুকুই দিয়ে দেবেন চিনি। আর এখানে আমি মশলা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন, যেখানে সিমাই বিক্রি হয় সেখানে মশলাও বিক্রি হয়। আমি ওখান থেকে মশলা কিনে এনেছি। সিমাইয়ে মশলা দিয়ে দিয়েছি, এলাচের মুখ ফাটিয়ে এলাচ দিয়ে দিয়েছি। এখানে সাদা তেল দিয়ে দিয়েছি, একটু সাদা তেল ঘি একটু বেশি করে দেবেন। এখানে আমি ঘিও দিয়ে দিয়েছি 3 চামচ। তা আপনারা ঘি একটু তেল বেশি করে দিয়ে দেবেন, দিয়ে পানিটা পুরো ফুটিয়ে নেবেন। নিয়ে যখনই ফুটে উঠবে, অল্প অল্প করে সিমাই দেবে আর ভালো করে নাড়িয়ে নেবেন। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে, আর যখনই ফুটে উঠবে, যখনই সিমাই দেবেন, আপনারা পুরো গ্যাসে আপনারা বানান বা চুলোয় বানান, আর জাল দেবেন না। হালকা, যদি গ্যাসে যদি হয় তাহলে পুরো আস্তে দিয়ে দেবেন, আর চুলোতে যদি হয় আর জাল দিতে হবে না। কারণ ওই চুলোয় যে আগুনটা থাকবে, সেই আগুনে নাড়িয়ে চাড়িয়ে আপনারা বানিয়ে নিতে পারবেন। একটু ঢাকনা লাগিয়ে দেবেন, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে বানানো হয়ে যাবে। দেখুন, আমার বানানো হয়ে গিয়েছে ওটা। আর এখানে মোটা সিমাইয়ের জন্য দুধ নিয়ে নিয়েছি আর সিমাই নিয়ে নিয়েছি। এখানে 1 লিটার 500 সিমাইয়ের জন্য 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। আর এখানে 3 লিটার পানি দিয়ে দেব আমি। এখানে 3 লিটার পানি দিয়ে দেব। আর এখানে তেজপাতা দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দেব কাজু কিশমিশ দিয়ে দেব। এখানে এলাচ দিয়ে দেব মুখ ফাটিয়ে। চিনি দিয়ে দেব, লবণ দিয়ে দেব। অবশ্যই যে কোনো পায়েসে লবণটা অবশ্যই দেবেন। আর এখানে দেখতে পাচ্ছেন গুঁড়ো দুধ গুলে নিয়েছি, ওই দুধটা এখানে দিয়ে দিচ্ছি। আমি 10 টাকার প্যাকেট 4 প্যাকেট দুধ নিয়ে আমি দিয়ে দিয়েছি গুলে। আর এখানে আপনারা স্বাদ মতো লবণ দিয়ে দেবেন। আর আমি কোরানো নারকেলও দিয়ে দিয়েছি এখানে। নারকেলটা দিলে খুব সুন্দর টেস্ট আসবে। আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা লবণ দেবেন, লবণ অবশ্যই দেবেন আপনারা। লবণ যে কোনো পায়েসে দিলে ওর স্বাদ বাড়িয়ে দেবে দ্বিগুণ, যার জন্য লবণ অবশ্যই দিতে হবে। মিষ্টি আপনারা যতটা খান, যতটা মিষ্টি পছন্দ করেন ততটাই দিয়ে দেবেন। আর এখানে আমি একটু সাদা তেল দিয়ে দিয়েছি মোটা সিমাইয়ের জন্য। আর এটা ফুটে উঠেছে, আমি এখানে দিয়ে দেব সিমাইটা। আর মোটা সিমাইটা দেওয়ার পরে
যখনই ফুটে উঠবে আপনারা পুরো গ্যাস পুরো লো করে দেবেন। আর চুলোতে যদি থাকে তাহলে ওইভাবে চুলোটা বন্ধ করে রাখবেন। আর দেখুন আমি খানজাই করে সরু সিমাইটা তুলে নিয়েছি, কত সুন্দর দেখতে লাগছে যে দেখুন, আর কতটা ঝরঝরে হয়েছে দেখুন। এইভাবে আপনারা একবার সিমাই বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন। দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে সিমাইটা। এখানে দেখুন আমার মোটা সিমাইটা আমি জাল দেওয়া বন্ধ করে দিয়েছি। দেখুন অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। আবার একটু আমি জাল দিয়ে দেব, একটু ফুটে উঠবে, ভালো করে ফুটবে, আবার আমি বন্ধ করে রাখবো। যেহেতু মোটা সিমাই সিদ্ধ হতে গেলে অনেক সময় লাগে, সেই জন্য একটু বসিয়ে রাখবো, তারপরে একটু ফুটিয়ে নেব। আর দেখুন আমার রেডি হয়ে গিয়েছে, সিমাইটাও সিদ্ধ হয়ে গিয়েছে, আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন। এইভাবে আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করে দেবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে। দুধের উপরে করা হয়েছে পায়েসটা, তো দেখুন। আর আমি একটা কন্টেনারে করে তুলে আমি ফ্রিজে রেখে দেব বলে তুলে নিচ্ছিলাম, নিয়ে ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে ইফতারে খাওয়ার জন্য আমি তুলে নিচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে, দেখুন দেখেই বুঝতে পারছেন।